কাটি আমার মা বাজে 500 টাকার নোট হাতে দিয়ে ভিডিওতে দেখি আবার নিয়ে নেব। গাইস গুড মর্নিং। তো আজকে আমার জন্মদিন আর এখানে আমি যাচ্ছি এখন বৌদির সাথে দেখা করতে হসপিটালে। দেরি হয়ে গেছে 10টার সময় টাইম দেখা করার, আর এখানেই বাজে 10টা 10। তার কারণটা আমি আর বলছি না, এখন বলতে গেলে ঝগড়া বেঁধে যাবে। তো চলো আগে যাই। অ্যাকচুয়ালি সাগর কোনোদিনও টাইম মেনটেন করতে পারে না, তার জন্য আজকে মাত্র আমি 15 মিনিটের জন্য বৌদির সাথে দেখা করতে পেরেছি। কারণ ভিজিটিং আওয়ার্স ছিল 10টা থেকে 11টা পর্যন্ত, আর আমরা এসে পৌঁছেছি 11:15টার সময়। তারপর আর কি, পুচকুর সাথে একটু কথা বলে নিলাম, বললাম পিমনিকে একটু হ্যাপি বার্থডে বলো, আজকে তো পিমনির হ্যাপি বার্থডে, কিন্তু ও তো ঘুমেই কাতর। তো এখন আমরা এসেছি বিশাল মেগা মার্কেটে, কিছু পুচকুর জন্য কিছু শপিং করব, তাই তো চলো পুচকুর জন্য শপিং করা যাক। ওইটা বেশি ভালো দেখো। বেবি ডেলিভারি হওয়ার আগে থেকেই আমি মাকে বলছিলাম যে আমি বেবির জন্য তোয়ালিগুলো কিনে আনি, মশারি কিনে আনি, তো মা বললো না, একেবারে ডেলিভারি হবে তারপরেই বেবির জন্য সবকিছু কেনা হবে। তাই দেখো আমাদের পুচকু আসতে না আসতেই আমি কিন্তু পুচকুর জন্য শপিং করা শুরু করে দিয়েছি। এখানে আমি ওর জন্য একটা বেড চয়েস করছিলাম, আর এই দুটো কালারের মধ্যে আমি কনফিউশনে পড়ে গেছিলাম। এরপর আর কি, যে কোনো একটা খুলে দেখতে তো হবে যে অ্যাকচুয়ালি কত বড়, একদম ঠিকঠাক কোয়ালিটি কিনা। তারপরে দেখে নিলাম আর দেখলাম বেশ ভালো কোয়ালিটির। এই যে পুচকু, তুমি যখন বড় হবে তখন দেখবে পিমনি তোমার জন্য শপিং করতে গিয়ে শপিং মলে একদম বসেই পড়েছে। মোটামুটি এখানে কিছু জিনিস আমরা নিয়েছি, এখন আমরা ওপরে যাচ্ছি দেখার জন্য আরো অনেক জিনিস। তো চলো আমাদের সাথে ওপরে। প্রচুর জিনিস কিনতে, সে সংসারের জিনিস নিয়ে নিয়েছি। 99-এ বেশ কয়েকটা ভালো ভালো গেঞ্জি পাওয়া যাচ্ছিল, তো সাগরকে বললাম তুমি একটা বা দুটো নেও। আর সাগর দেখো আমাকে জন্মদিনে আবার এই দুটো জিনিস গিফট করলো, কিরকম লাগছে অবশ্যই কমেন্টে জানিও। করে চলে এসেছি, এখন আমার ছোট্ট করে বার্থডে সেলিব্রেশন হচ্ছে। এখানে সবাই আমরা ভাত খাচ্ছি। মা আজকে রান্না করছে কি কি, চলো তোমাদের দেখিয়ে দিই। চিকেন রান্না করেছে, এখানে আলু মাখা, ডাল রয়েছে, স্যালাড রয়েছে, বেগুন ভাজা রয়েছে, ওখানে দই রয়েছে। তুমি আগে খাচ্ছ কেন? আমার জন্মদিন তো আজকে। তোমার জন্মদিনেও তুমি ভালো আগে খাবা, আমার জন্মদিনেও তুমি আগে খাবা। কেসটা কি বন্ধু? আমি টেস্ট করে দেখছি, খাওয়া ভালো হয়েছে তো। क्या बोला तूने? আমার মা আমাকে কালকে রাতে মনে মনে হ্যাপি বার্থডে বলেছে। বলে কি, আমি তো বললাম মনে মনে, এখন আমি শুনবো কি করে? পুচকিকে দেখে তো আমি চলে এসেছি। এখন আমার বার্থডে সেলিব্রেশন হবে কিছুক্ষণ পর। বার্থডে সেলিব্রেশন বলতে ওই কেকটা শুধু কাটবো। তো দেখো স্নান করে ড্রেসও চেঞ্জ করে নিয়েছি। এবার আমি শাড়ি পরবো, যে শাড়িটা আমাকে সাগরদের বাড়ি থেকে পাকা কথার দিন দিয়ে গেল, সেই শাড়িটা পরবো। সাগরের দেওয়া আমার বার্থডে গিফট যে চোকারটা দিয়েছে সেটা পরবো। তো তার আগে একটু স্কিন কেয়ার করতে হবে, কারণ আমি এত সারাদিন আজকে ঘুরেছি, তোমরা তো দেখেইছো ভিডিওতে। তার আগে একটু স্কিন কেয়ার করতে হবে। দেখো নেল আর্ট করতে, মানে নেল এক্সটেনশন করতে করতে এখন আমার নোকি আর উঠছে না, কি করা যাবে। আর আজকে আমি নতুন একটা জিনিস দিয়ে শেয়ার করবো। দেখো তো এই যে কোরিয়ান মেয়েদের দেখছো, এই যে কোরিয়ান যে মেয়েরা, এদের স্কিন গুলো এত সুন্দর হয় কি করে, একদম গ্লাস ফিনিশ, একদম স্কিন দেখলেই মনে হয় মানে দারুণ, মেকআপেরও প্রয়োজন হয় না এদের। তো কি করে হয় সেটা ভাবতে আমি একটা প্রোডাক্ট খুঁজে পেয়েছি। একটা না, 3টে প্রোডাক্ট খুঁজে পেয়েছি, যেগুলো তোমাদের সাথে আজকে আমি শেয়ার করবো। পিওর অরিজিনের এই কোরিয়ান ভিটামিন সি ফেস ওয়াশ, তারপরে আছে পিওর অরিজিনের এই কোরিয়ান ভিটামিন সি সিরাম, আমার এটা হচ্ছে পিওর অরিজিনের কোরিয়ান ভিটামিন সি সিরাম ক্রিম। তো এই 3টে প্রোডাক্ট না ম্যাজিকের মতো কাজ করে, সিরিয়াসলি। আমি বিগত 1 সপ্তাহ ধরে ইউজ করছি, আর তোমরা তো নিজেই দেখো আমার স্কিন কত গ্লো করছে, আমি হালকা ব্রাইটও হয়েছি। তো এই প্রোডাক্টগুলো না সত্যি ম্যাজিকের মতো কাজ করে। আর কোরিয়ান প্রোডাক্টের দাম কিন্তু অনেক বেশি, কিন্তু এই কোরিয়ান প্রোডাক্টগুলো কিন্তু অনেক সস্তা। চলো কিভাবে ইউজ করছি আর দাম কত তোমাদের বলে দিই। এই প্রোডাক্টটার নামই পিওর অরিজিন কোরিয়ান ভিটামিন সি। তাহলে বুঝেই গেছো কোরিয়ানদের মতো তোমার ফেসটাকে এটা পুরো ক্লিন আর ব্রাইট করে দেবে। প্রথমেই আমি ইউজ করছি পিওর অরিজিনের কোরিয়ান ভিটামিন সি ফেস ওয়াশ। এটা আমাদের স্কিনকে ব্রাইট করতে বুস্ট করে, ডিপ ক্লিন তো করেই, তার সাথে এর মধ্যে রয়েছে ভিটামিন সি কমপ্লেক্স, এবং এটা ন্যাচারালি আমাদের স্কিনকে কিন্তু অনেক ব্রাইট করে দেয়। আর এটার দাম কিন্তু অনেক রিজনেবল, মাত্র 229 টাকা। আর এটা 229 টাকা অনুযায়ী কোয়ান্টিটিও কিন্তু অনেকটা, তোমরা অনেক দিন ইউজ করতে পারবে। ফেস ওয়াশের পর আমি ইউজ করছি পিওর অরিজিনের কোরিয়ান ভিটামিন সি সিরাম, যার মধ্যে 20x পিওর ভিটামিন সি রয়েছে। এটাও কিন্তু আমাদের স্কিন কমপ্লেক্সকে ব্রাইট করতে সাহায্য করে, এবং এটা কিন্তু আমাদের স্কিনে গ্লো
আনতে সাহায্য করে। এছাড়াও এটা অল স্কিন টাইপ, ডার্ক স্পট, আনইভেন স্কিন টোন, ডাল স্কিন এগুলোকে কিন্তু রিমুভ করে দেয়। আর এটার দাম মাত্র 179 টাকা। সিরামটা দিয়ে আমি 10 মিনিট ওয়েট করি, আর 10 মিনিট ওয়েট করার পর আমি এখন ইউজ করব পিওর অরিজিনের কোরিয়ান ভিটামিন সি সিরাম ক্রিম। মাত্র 199 টাকা দাম, আর এটা কিন্তু ক্রিমের সাথে সাথে সিরামেরও কাজ করে। এর মধ্যে রয়েছে 10x পিওর ভিটামিন সি, ডার্ক স্পট, ইভেন টোন স্কিন এবং ডাল স্কিনকে এটাও রিমুভ করতে খুব ভাবে সাহায্য করে। এই সবকটা কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড এবং প্যারাবিন ফ্রি। তাহলে কি তোমরা এখনই নিয়ে নাও ডেসক্রিপশন বক্সের লিংক থেকে। ও এই প্রোডাক্টগুলো তোমরা মিশো মলেও কিন্তু পেয়ে যাবে, তাহলে তাড়াতাড়ি যাও। তো চলো আমার স্কিন কেয়ার ডান, এবার গিয়ে আমি রেডি হই, কারণ সাগর অনেকক্ষণ ধরে বলছে রেডি হও তোমার স্কিন কেয়ারের ভিডিওটা করতে হবে না, কিন্তু কোনো সমস্যা নেই, আমার তো করা হয়ে গেছে। এখন গিয়ে চলো আমি রেডি হই, তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। গাইজ এখন আমি শাড়ি আর আমার আমার বার্থডে গিফট, আর এটা আমার পাকা কথার দিন সাগরদের বাড়ি থেকে আমাকে দিয়েছিল, এগুলো পরে রেডি হয়ে গেছি। কিরকম লাগছে আমাকে অবশ্যই জানিও। চলো এবার কিছু ছবি আর ভিডিও করে নি। মাথা ঘুরছে? হ্যাঁ ঘুরছিল, খুব গরম। কি? আরে খুবই গরম পড়েছে, কদিন ধরে বৃষ্টি হচ্ছে না আমাদের দিকে। তোমাদের দিকে গাইস বৃষ্টি হচ্ছে? এই যে এই শাড়িটা আমাকে সাগরদের বাড়ি থেকে দিয়েছে আমার পাকা কথার দিন। এই যে শাড়িটা কিরকম লাগছে অবশ্যই জানিও। আর এই গলা হারটা আমাকে সাগর দিয়েছে, সামনে নিয়ে আসো। গলাটা আমাকে সাগর দিয়েছে। হ্যাপি বার্থডে আমার বউকে, আমার একমাত্র বউ। তুমি কি দুই মাত্র চাও? না, আমার একমাত্র ঠিক আছে। সঠিক বলেছেন। গাইজ আমার আজকে বউর জন্মদিন। কে কে দিয়েছে কি দেখিয়ে দেবা কিন্তু পাবলিকদের। হ্যাঁ, একটা প্যান্ট দিয়েছো, একটা গেঞ্জি দিয়েছো, আর ওই যে গলায় ঝকঝকে ঝুলছে এটা দিয়েছো, আর একটা প্যান্ট একটা গেঞ্জি দিয়েছো। কত সুন্দর লাগছে বলো। আর কেক নিয়ে এসেছে, তাও প্রমোশনের জন্য। না গাইজ, কোন ওই এসব বাজে কথা। গাইজ আমি হচ্ছে অনেক দাম দিয়ে কেক নিয়ে এসেছি, প্রায় আচ্ছা चल उनसे मिल, उठते हैं कदम रुक जाते हैं, दिल हमको कभी समझाता। এই যে কেকটা আমাকে দিয়েছে, এটা কিন্তু আমাকে গিফট করেছে বৈশাখী। দারুণ হোমমেড কেক বানিয়েছে, খুব টেস্টি হয়েছে খেতে। তোমরা যদি চাও ওর থেকে নিতে পারো, ইনস্টাগ্রামে দেখবে কোলাব করা আছে। আমার দাদা এই বলগুলো খাওয়ার ইচ্ছা, আর অন্য কিছু খাওয়ার ইচ্ছা নেই। এনে বল খা। হ্যাঁ, ওরে প্লাস্টিকের বল। আরে ফুলগুলো হচ্ছে পুরো রিয়েল। হ্যাঁ, এগুলো সত্যি রিয়েল। এগুলো দেখতে কবে বিয়ে বাড়ি যাবা? এইগুলো রেখে দে, ওই পুরি যেদিন বিয়ে, আমার বিয়েতে পুরি মাখা দেবে। আরে আমি ভাবছি এগুলো একটা না, একটা দাদা পুরো না, একটা কেক কাটা একটা। এনাও পিসা। আরে আমি একটু খাই নি সবাইকে। মা ভালো এবার মাকে খাও। মা তো মাকে বাবাকে খাও। সবাই আরেকবার করে খাওয়া বা লম্বা করে। দেখেছো গাইস, মানা যায় এইসব। এদিন আসলে ঝোলা ফুলে খেতে যাও হালকা করে খেতে যাও। এর একটা ভিডিও ক্লিপও যেন আমার কাটতে ইচ্ছা করছে না, কারণ এগুলো সব কটা আমার স্মৃতি। এই যে এবছর মে মাসের 13 তারিখ যেমন আমি বাড়িতে বার্থডে সেলিব্রেশন করছি, পরের বছর মে মাসের 13 তারিখ হয়তো আমি বাড়িতেই বার্থডে সেলিব্রেশন করব, কিন্তু তখন কিন্তু আমার জীবনটা অনেকটাই চেঞ্জ হয়ে যাবে। কারণ পরের বছর জন্মদিন যখন আমি পালন করব তখন আমার বিয়ে হয়ে যাবে, আর একটা মেয়ের বিয়ে হলে তো অবশ্যই তার জীবনটা অনেকটাই চেঞ্জ হয়ে যায়। হ্যাঁ, তাহলে বলতেই পারো বিয়ের আগে এটা হচ্ছে আমার শেষ বার্থডে সেলিব্রেশন, যেটা আমি এমনভাবে করছি। তারপরেও এত খুশিতে যে আমার ভাইপো হয়েছে, মানে আমি তো ডবল খুশি। ভাবছি পরের বছর থেকে সাগর, আমার আর আমার ভাইপোর জন্মদিন একদিনেই সেলিব্রেট করে নেবো, একদম পরপর। তো বলো বলো, তো আমার ছোট্ট গিফটে ভাই আমাকে গিফট দেবে। এত বছর জন্মদিন খায় কে রে তুই গিফটে বলে? দে গিফট দে আমার। এই আছে। থ্যাংক ইউ চকলেট, থ্যাংক ইউ। তুই আয় তোর মা ওদের বাবা খাচ্ছে। ঠিক আছে
ঠিক আছে কোনো সমস্যা নেই কেক দে চুড়িটা ঠিক আছে সব চুড়ি ছেড়ে ভালো লাগে না। আগে খাওয়াই দিও আমি গিফট দেবো না এখানে ফ্রিজের কাছে ওটা মনে মা বাবারে নমস্কার কর দাও বাস দেবো আমি দেবো না 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 আমি গিফট নানি ওই যত কই গিফট দে যত এই গিফট দে গিফট আমাকে পুরি পেছে দিয়েছে গিফট দে গিফট দে আমার মা যেহেতু তখন নাইটি পরেছিল তাই আমার মা বললো দাঁড়া কটা ছবি তুলবো আর আমি শাড়িটাও পরে আসি, কিন্তু নাইটি পরা ভিডিও ক্লিপগুলো কিন্তু তুই তোর ভিডিওতে ইউজ করবি না। দেখো আমি কেমন বদমাশ, আমি সেগুলোও ব্যবহার করেছি। তার ওই একটাই কারণ, আমি জানো তো আমার এখনো 2 বছর 3 বছর 1 বছর আগেকার ভিডিও দেখি আর স্মৃতিগুলোকে মনে করি, তাই আমি আমার সমস্ত বদমাশি খুনসুটি এখন আমার ভিডিওতে রাখার চেষ্টা করি। কোনো ভিডিও ক্লিপ কাটতে আমার একদমই ইচ্ছা করে না। ছোট সর ছোট সর আমার মা বাবা 500 টাকার নোট হাতে দিয়ে ভিডিওতে দেখি আবার নিয়ে নেব আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকে তো আমি আমার ভাইপো আর বৌদিকে খুব মিস করছিলাম, তোমরা কিন্তু তাদেরকে অনেক ভালোবাসা দিয়েছো, তার জন্য অনেক থ্যাঙ্কস। আজকের মতো টাটা, দেখা হবে নতুন ভিডিওতে।